সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কথা বলেন না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, সব করেন, কিন্তু রাসূল যদি সাফাত না করে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা। এটা হালকা একটু কমান তো, এটা হালকা বলছি তারা রেডি করি। আকাশেতে মেঘ চলে, তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চির সুখী তবে হবে, একমত হও সবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার খলিফা আমার পরদাদা পীর আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বহু কিতাব লিখেছেন, তার ভিতর থেকে একটা কিতাবের নাম হচ্ছে হালকায়ে জিকির। সেই হালকায়ে জিকির কিতাবের ভিতরে তিনি লিখছেন, চির সুখী তবে হবে, একমত হও সবে। চির সুখী তবে হবে, একমন হও সবে। মনে মুখে পড়ো সবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোটি কোটি বান্দাদের ভিতর থেকে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে চয়ন করে ভালোবেসে প্যার করে মহাব্বতে এ জান্নাতের বাগানের ভিতরে
কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, মুফাখখারে মওজুদা, নুরুল আলা নূর, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গুনাহগার খাতাকারকে আপনাদের এই গ্রামের জন্য কবুল করে আল্লাহ আপনাদের সামনে এসে বসিয়ে দিয়েছেন। হয়তো আপনারা খুব ভালো পরিচয় পরিচিতি আপনাদের সাথে আমার নাই, কিন্তু আপনাদের দাদুদের সাথে, তার বাপেদের সাথে আমার দাদুদের সম্পর্ক, আমার বাপেদের সম্পর্ক কিন্তু একদম গাঢ় বললে চলে। একটু পরিচয় দিলে আপনারা বুঝতে পারবেন। কারণ আমরা জানি চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, কথা ঠিক না ভুল? এই যে জমিটার উপরে আপনারা বসে আছেন, আপনি বেশি নয় 4 বছর গ্যাপ দিয়ে রাখেন, দেখবেন বড় বড় গাছ জন্মে গেছে। এখানে আপনি চাষবাস কিছু করতে পারবেন না। তাই জন্য আমরা প্রতিনিয়ত কি করি বলেন তো, একটা নিরেন নিয়ে এসে আস্তে আস্তে খোঁচাই, শরীরও ভালো থাকে এবং জমিটাও উর্বর হয়, ভালো থাকে। বিশ্বাস করুন বাবাজি, ভালো করে বোঝেন। মুজাদ্দেদ ভাই একটু সাউন্ডটাকে একটু তুলবেন, এমনি কিছু একটু বাড়াবেন, আমার জন্য গলাটা না টানে, বুঝতে পারছেন? ব্যাস, আর কিছু না, একটু হাই করেন, ব্যাস, আর কিছু না। ইকো টিকো যা আছে থাক, একটু তোলেন। মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 700 এর উপরে খলিফা আছে। কত? 700 এর উপরে খলিফা আছে। সেই 700 এর উপরে খলিফাদের ভিতর থেকে বিশ্বাস করুন, এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, এই বাংলার জমিনে যখন কোনো মক্তব ছিল না, এই বাংলার জমিনে যখন কোনো খানকা ছিল না, এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসার লোক পঠন পাঠন করবে তার কোনো ব্যবস্থা ছিল না, আমার আপনার পীর মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার মানুষের কথা চিন্তা করে তিনি সর্বপ্রথমে তার বাসভবনে একটা মাদ্রাসা স্থাপন করেছিল, যে মাদ্রাসার নাম হচ্ছে ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসাবে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, তারই উদ্যতন খলিফা, বিশেষ করে আমার পরদাদা অর্থাৎ মাজেরাইটে শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বক্ত বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নিউ টাউন দরবার শরীফে শুয়ে আছেন। আমার আব্বা পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন, এদিকে এসেছেন। আপনাদের হিজলিয়াতে মাশাআল্লাহ আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা দোয়ার উসিলায় আমার পরদাদা পীর আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছেন। শাহ জালালি বরকতিয়া হাই মাদ্রাসা, এদিকে আপনার আমডাঙ্গাতে হামিদিয়া সিনিয়র মাদ্রাসা থেকে শুরু করে টুক 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 করে তিনি এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু আমার বাবাজিরা, মুজাদ্দেদ জামান কেন ভাবলেন যে মাদ্রাসার দরকার আছে? কেন ভাবলেন? আজকে আপনি তো দেখতে পাচ্ছেন, পুরো নেট খুললেই কত রকম বিতর্কিত জিনিস, কত রকম কথা, কত রকম মন্তব্য। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ রাসূল বলেছেন এমন একটা দিন আসবে যে মানুষের বাড়ির চালে চালে ফিতনা গিজ 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 করবে। যেমন আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে আছি, আপনারা বলুন তো দেখি, আজকের দিনে আপনারা কি নিজেরা স্বইচ্ছা এসেছেন? আমি আপনি কি স্বইচ্ছা এসে বসেছি? কখনো না। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ নির্বাচন করে জান্নাতের বাগানে বসিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে কিন্তু বলতে পারে, হুজুর
এর ভিতরে অনেকেই বসে আছে যারা নামাজের সঙ্গে যুক্ত নয়, বেনামাজি। এর ভিতরে অনেক ব্যক্তি বসে আছেন, এদের কাছে গালাত গালাত কাজ হয়ে গেছে, জেনা করে ফেলেছে, হারাম খেয়ে নিয়েছে, নানান রকম কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এরকম বলবে, আমি সেই সকল ব্যক্তিদেরকে বলি আপনি খামোশ হয়ে থাকেন, চুপ থাকেন, একটাও কথা বলবেন না। যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে যাকাত দেয় না, যে ফিতরা দেয় না, যে পিতামাতার খিদমত করে না, যে বাজে কাজ করে, গালাত গালাত পিকচার ভিডিও থেকে শুরু করে যার নির্ণয়ের দিনে প্রত্যেকদিন যার সঙ্গে সুসম্পর্ক, সেই ব্যক্তি এসে বসে আছে, আপনি বাইরে থেকে মন্তব্য করছেন, আমি আপনাকে বলছি তুমি খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও, একটাও কথা বলবে না। কারণ দুনিয়ার জমিনে মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমরা গুনাহ করেছি, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে গুনাহ করেছি, কিন্তু ওই গুনাহগার বান্দাকে আল্লাহ জান্নাতের বাগানে বসিয়েছে। মানে আল্লাহ তাকে সুযোগ দিয়ে বলছে, বান্দা আমি আল্লাহ তোকে দুটো করে চোখ দিলাম, দুটো করে হাত দিলাম, পা দিলাম, জবান দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম, যৌবন শক্তি দিলাম, সন্তান দিলাম, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিলাম, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক কাঠা জমির সঙ্গে আরেকটা জমি কেনার ক্ষমতা আমি আল্লাহ দিলাম। কিন্তু বান্দা আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি, মহাব্বত করি। আজ থেকে 1500 বছর আগে আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছি, ও বান্দা ওই কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। ও বান্দা তুমি শোনো, ওই কোরআনের আয়াত এবং সূরাগুলো সামনে রেখে তুমি নির্ণয় করে দেখো আমি আল্লাহ তোমাদেরকে কতটা মহাব্বত করি, ভালোবাসি। কারণ আমি আল্লাহ দৈনন্দিন তোমার বাড়িতে রিজিক দিই, তোমরা 3 বেলা খাও, সকালে খাও, দুপুরে খাও, রাত্রে খাও, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাদের রিজিক দিনেওয়ালার মালিক। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মানুষ কিন্তু তোমাদের রিজিকের মালিক নয়। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত বান্দিগি কতটা করেছো আমি আল্লাহ কিন্তু বুঝে নেব। বাবাজি ভালো করে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তুমি যখন বাঁ দিকে তাকাও, বাঁ দিকেও আমি আল্লাহ আছি। তুমি যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তুমি যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। তাহলে চিন্তা করুন, আমরা যেদিকেই তাকাই না কেন আমার আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে, জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মুস্তাফা এমন একটা টাইমে ঘর থেকে বার হচ্ছেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সচরাচর আমরা ওই টাইমে ঘর থেকে বার হই না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা টাইমে ঘর থেকে বার হয়ে গেলেন। আল্লাহর রাসূল যখন ঘর থেকে বার হলেন, মসজিদে নববী শরীফে চৌকাটে আল্লাহ রাসূলের 2 জন জান্নাতি সাহাবা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন পাশাপাশি মনটা খারাপ করে বসে আছে। এ যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমার আল্লাহ পাক বান্দাকে কতটা মুহাব্বত করে, বান্দাকে কতটা প্যার করে, বান্দাকে কতটা ভালোবাসে। আমার আল্লাহ বলে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি আপনাদের আয়োজন দেখে আমার সত্যি দিল ভরে গেছে।
দিল ভরে গেছে। পীরের আওলাদ এসেছি, আমার পরেই আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা লাগতে জিগার, এখন যুব সমাজের আইকন জনাব আলহাজ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই, আলহামদুলিল্লাহ আমার খুব মহব্বতের মানুষ, বুঝলেন। তিনি আসবেন। আমি দেখলাম এই গ্রামের যুবকদের ভিতরে আল্লাহর ওলির আওলাদদের প্রতি, উলামাদের প্রতি যে কি মহাব্বত, কি ভালোবাসা তাদের কলিজার ভিতরে আছে। বিশ্বাস করুন, আমার ওই যুবকরা যেভাবে ওরা আমাকে ওয়েলকাম করে নিয়ে আসলো, আমি সত্যি আমার খুব ভালো লাগছে। আমি অন্তরের অন্তরস্থল থেকে দোয়া চাইছি, আল্লাহ আমাদের উদ্যতন পুরুষেরা যদি একটা ভালো কাজও কিছু করে যায়, সেই ভালো কাজের ওসিলায় আল্লাহ ওদেরকে পরিবর্তন করে দিও, নামাজি বানিয়ে দিও, পরেজগার বানিয়ে দিও, তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, তার পিতামাতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও, তার পিতামাতারকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেভাবে আজকে আমার তো অনেক কিছু কথা, অনেক কথা আলোচনা করার মনে ইচ্ছা জাগছে, কিন্তু আমার চিন্তা হয় যে আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো, বলুন ইনশাআল্লাহ বলেন। আর সকলকে ওয়েলকাম জানাচ্ছি পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে। কারণ বছরে একটা দিন রাসূলুল্লাহর মহাব্বতে বসবো, একদিন, তাও ক ঘন্টা? শাহনওয়াজ ভাই 2 ঘন্টা বলে গেল, আমি রাকিবুল আজিজ বখতিয়ারি 2 ঘন্টা বলবো, আমার পরে আমার মহাব্বতের ভাই পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই তিনিও 2 ঘন্টা বলবে, দোয়া করবে, ছেড়ে দেবে। তাহলে ক ঘন্টা হলো? 6 ঘন্টা। তাহলে আমার আপনার জিন্দেগি জীবনের কারো 24 বছর, কারো 30 বছর, 60 বছর, 70 বছর, এই টাইম থেকে বছরে একটা দিন আমরা বসবো কার মহাব্বতে? আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে বসবো। ক ঘন্টা বসবো? 24 ঘন্টা নয়, 6 ঘন্টা। আর এই 6 ঘন্টা যদি আপনি বসেন, বাবাজি আপনি বলুন তো, দোকানদার খরিদ্দার পছন্দ করেন কি? বিনা পয়সার ধারের খরিদ্দার পছন্দ করে, নগদের খরিদ্দার পছন্দ করে? বলে কাস্টমার যেটা দোকানদার পছন্দ করে, নগদে না ধারে? কথা বলে নগদে। কিন্তু আপনি দেখুন আল্লাহ কতটা ভালোবাসে আমাদের। আল্লাহ বলছে, বান্দা সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত যে কটা ওলামারাও জবান দিয়ে ওয়াজ করবে, তারা যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, আমি আল্লাহ বলছি নগদে তোমাদের আমলনামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেব। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি বুঝলেন? 10টা করে নেকি। বাইরে থাকলে পাবে। এই আজকে আপনারা সব সাকসেস, আল্লাহ আপনাদের তাকদীর বড় করেছে। জোরে বলুন। এই দেখেন অনেক উপকার পাচ্ছি। 2, আজকে যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসে আছেন আপনারা, আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছে এই গ্রামে, আমার সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে যত কবরবাসীরা কবরের ভিতরে শুয়ে আছেন, বিশ্বাস করুন ওই কবরওয়ালার বাড়ি থেকে তার সন্তান, তার নাতি, তার পুতি, তার বৌমা, যারা এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তাকবীর দেবে, দরুদ পড়বে, সুবহানাল্লাহ বলবে, চিৎকার করে রাসূলুল্লাহর উপরে ভালোবাসা প্রদান করবে, এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক্যালি আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দেবে, হালকা করে দেবে। জোরে বলে, এই সেই জায়গা, এই সেই জায়গা। আর আজকের দিনে আল্লাহ যেমন বলছে, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। আজকে যে যুবকগুলো রাসূলুল্লাহ মুহাব্বত, আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিয়ত করে এই জান্নাতের বাগানে যদি বসতে পারে, বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে তার বান্দাকে জানিয়ে দিচ্ছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু
আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলবে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বাবাজি আয়াতের দিকে খেয়াল, কিছু মনে করবেন না, এক চুমুর দিলাম কেন বলেন তো, কিছু মনে করবেন না, ডাইরেক্ট চলে এসেছে যেহেতু ভাই অনেক দূরে যাবে বুঝলেন, আমি ডাইরেক্ট চলে এসেছি, একটু বসে যে একটু এক গ্লাস পানি খেয়ে আসবো সে সুযোগ পাই, বুঝতে পেরেছেন? ওই জন্য বিয়াদবি ক্ষমা করবেন বাবাজি, বুঝতে পেরেছেন? বিয়াদবি ক্ষমা করবেন আমার বাবাজিরা। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, এখানে আমরা যারা বসে আছি সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না ভুল কথা বলেন? আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা যা ইচ্ছা তাই করবে, যখন ইচ্ছা নামাজ ধরবে ছাড়বে, যখন ইচ্ছা খারাপ কাজ ছাড়বে ধরবে, যখন ইচ্ছা পিতামাতার খিদমত থেকে বঞ্চিত করবে আবার খিদমত করবে, তোমরা যা ইচ্ছা তাই মনে করেছো, আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ বলছে বান্দা পরীক্ষা করবে। যুবক শোনো, আজকে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার 5টা পরীক্ষা করবে। 1 নম্বর আল্লাহ ঈমান দিয়ে পরীক্ষা করবে, এর ঈমানটা ঠিকঠাক আছে কিনা। আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে যে আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বাতিলের বিরুদ্ধে কতটা এরা রুখে দাঁড়াতে পারে, কতটা গর্জন করতে পারে, আল্লাহ অন্তরে ভয় দিয়ে দেবে। এই যুবকেরা আপনি বিশ্বাস করুন, আজকে বাংলার যুবকেরা দেখিয়ে দিয়েছে রানী রাজবাড়ী রোডে যখন কেন্দ্র সরকার ওয়াকফের যে কালা কানুন নিয়ে আমাদের বাপ দাদাদের তাদের কষ্টের পয়সা, তাদের ঘাম ঝরানো পয়সা দিয়ে আমরা যে সম্পত্তিগুলোকে ঈদগাহ এবং মাদ্রাসায়, খানকা, মসজিদে তাদের অর্থগুলোকে অফ করে গেছে, আজকে সেই অফ সম্পত্তিটাকে একটা কালা কানুন এনে নিজের সম্পত্তি করে নেওয়ার যে চক্রান্ত করেছিল, আজকে আল্লাহ পাক বাংলার জমিনে যুবকদেরকে পরীক্ষা করেছে যে এরা বাতিলদের বিরুদ্ধে কেমন ভাবে রুখে দাঁড়ায় আমি আল্লাহ দেখব। কিন্তু বিশ্বাস করে আমার যুবকেরা এই হক সম্পত্তিটাকে বাঁচানোর জন্য তাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে যে যেখানে ছিল সবাই একদম ধর্মতলায় ছুটেছে। কথা ঠিক না ভুল? এই কথা বলে তা আল্লাহ কিন্তু ভয় দিয়ে পরীক্ষা করবে যে বান্দা কতটা আমি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে আর রাসূলকে মহব্বত করে। এ যুবক বিশ্বাস করো, আজকে যদি আমরা সঠিকভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় একেবারে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহর হক, বান্দার হক যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, বিশ্বাস করুন রাসূল ১৫০০ বছর আগে বলেছে, এ আমার সাহাবারা শোনো, আমার উম্মতিরা যদি নামাজ, কালাম, জিকির, ফিকির প্রত্যেকটা জিনিস দুটো হককে যদি ভালোভাবে পালন করতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি দুনিয়ার কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। জোরে বলুন, কোনদিন পারবে না। কারণ আল্লাহ বলছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন। যে যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, যে যুবকের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ঢুকে যাবে, যে ভাইদের বোনেদের অন্তরে আল্লাহর ভয় ঢুকবে, রাসূলুল্লাহর মহব্বত ঢুকবে, বিশ্বাস করুন আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদের পাশে দাঁড়িয়ে যাব। দুনিয়ার কোন শক্তি, আমেরিকার মতো বড় শক্তিমান দেশও যদি তোদের দিকে এক চুল আঙুল তুলেও তাকাতে পারবে না। জোরে বলেন। কারণ আমরা এই প্রমাণ কিন্তু পেয়েছি, আমরা প্রমাণ পেয়েছি। আপনি কোরআনে দেখেন 7 জাতি, সামুদ জাতির নাম আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলছে বান্দা শোনো, আমি আল্লাহ যখন কোন মানুষের কাছে, কোন বান্দা বান্দির কাছে দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোন শক্তি তাকে পরাস্ত করতে পারে না। এ যুবকেরা বিশ্বাস করো, আপনি দেখুন নমরুদ ইব্রাহিম হুজুরের পিছনে লেগেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লেগেছে, আগুনের ভিতরে ফেলে দিয়েছে, আল্লাহ আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। জোরে বলে, এজন্য বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আপনি দেখুন কোথায় চলে গেল হামান, কোথায় চলে গেল কারুন, কোথায় চলে গেল সাদ্দাত, আর কোথায় চলে গেল ফিরাউন। কারণ
নবী রসুলেরা তারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তাদের হয়ে গেছে, তাই আল্লাহ তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলে। আজকে এই গ্রামের মানুষ, পাড়ার মানুষ, আজকে যদি আমরা আল্লাহর হয়ে যেতে পারি, রাসূলুল্লাহর মহব্বত করতে পারি, দুনিয়ার কোন শক্তি আপনাদের গ্রামের দিকে আঙুল তুলে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ কি বলছে? আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ পেটের ক্ষুধা দিয়ে পরীক্ষা করব এই বান্দা গালাত জায়গা থেকে ইনকাম করছে কি হালাল জায়গা থেকে ইনকাম করার চেষ্টা করছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ থেকে বার হলেন, বার হয়েই দেখছেন দুইজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত দুইজন সাহাবা বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক। এই দুইজন বসে আছেন। তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা আবু বকর, বাবা ওমর, কি ব্যাপার তোমরা এই সময়ে এখানে? তোমরা এই সময় এখানে? আল্লাহর রাসূলের এই কথার উত্তরে হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধা আমাদের বাড়ির থেকে বাড়ির বাইরে বার করে এনেছে। পেটের ক্ষুধা আমাদের বাড়ির থেকে বাড়ির বাইরে টেনে এনেছে, বার করে এনেছে। বিশ্বনবী কিছুক্ষণ পরে বলছে, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহরও পেটের ক্ষুধা ঘরের থেকে বাইরে বাইরে এনে রেখেছি। আল্লাহ রাসূল সাহাবাদের দুঃখ সইতে পারলেন না। আমার রাসূল বলছে, সাহাবা আমি সব সইতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সইতে পারি না। জোরে বলে। বিশ্বনবী দুই সাহাবার হাত ধরলেন, বিশ্বনবী দুই সাহাবার হাত ধরলেন, দুই সাহাবার হাত ধরে রাসূলুল্লাহর আনসারী সাহাবার বাড়ির দিকে দুইজন সাহাবাকে নিয়ে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুইজন সাহাবাকে যখন হাত ধরে আনসারী সাহাবার বাড়ির সামনের দিকে নিয়ে যায়, ওই আনসারী সাহাবার বাড়ির স্ত্রীটা পর্দার ভিতর থেকে দেখছেন আর শুকরিয়া আদায় করছেন আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ আমার বাড়ির দিকে এক কদম দু কদম যিনি এগিয়ে আসছেন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই হাবিবে নবীবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুইজন জান্নাতি সাহাবাকে আল্লাহ আমার বাড়িতে আপনি মেহমান হিসাবে কবুল করছেন আর আমাদেরকে আপনি মেজবান হিসাবে কবুল করলেন। জোরে বলুন। জোরে বলা যাবে না। চিন্তা করে বাড়িতে কুটুম আসা, আত্মীয় আসা, আত্মীয় সাথে সুসম্পর্ক রাখা, এটা রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলুন। কিন্তু এই সুন্নাতটাকে আবার একটু মডিফাই করতে গেলে কিন্তু গুনাহগার হয়ে যাবে। বুঝতে পারছেন না? এক একজনের বলার ধরন কিন্তু এক এক রকম। বুঝতে পেরেছেন? আমার রাসূলুল্লাহ যখন কোনো কিছু বলতেন, ডান দিক বাঁ দিক ভাবনা চিন্তা করে বলতেন। আমরা যখন কাউকে প্রশ্ন করি, সে জানুক যা না জানুক, সে মনে করে আমি প্রশ্নের উত্তর দিতে পারলেই বেঁচে গেলাম। না, যখন কেউ প্রশ্ন করবে আপনার 3 থেকে 5 মিনিটের সময় নেবেন, ভাববেন, ভেবে ভেবে তারপরে বলবেন। কারণ মুখ দিয়ে একবার কথা বেরিয়ে গেলে ও কথা আর গেলা যায় না। কথা ঠিক না বলুন? কথা বলেন। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবার বাড়িতে যখন প্রবেশ করেছেন, ওই আনসারী সাহাবাকে দেখতে পেলেন না। আল্লাহর রাসূল বলছে, বাবা মা, মা আমার সে আনসারী সাহাবা কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমাদের জন্য কিছু ক্রয় করতে গেছে, কিছু খরিদ করতে গেছে, কিছু কিনতে গেছে। জোরে বলুন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবার বাড়ি থেকে আল্লাহর রাসূল যখন পৌঁছে গেলেন, হে যুবকেরা, ওই আনসারী সাহাবা দূর থেকে আবার দেখতে পেলেন, না না না, তার অন্ধকার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবাটা রাসূলুল্লাহকে দেখতে পেয়ে, দুইজন জান্নাতি সাহাবাকে দেখতে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ পাক, না না না, যাকে সৃষ্টি না করলে আপনি দুনিয়ায় কিছুই সৃষ্টি করতেন না, সেই রাসূল সহ দুইজন জান্নাতি সাহাবাকে আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে আর আমাদেরকে মেজবান হিসাবে কবুল করে নিয়েছে।
আমার বাবাজিরা, রাসূলুল্লাহকে দেখতে পেয়ে ওই সাহাবা, আনসারী সাহাবা একটা বড় ছুরি বার করলেন। কি করলেন? একটা ছুরি বার করে রাসূলুল্লাহর সামনে দিয়ে যাচ্ছেন। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর চরিত্র দেখেন, আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবা, তুমি ছুরি হাতে যাও কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, আর আমি আপনার সামনে কিছু দেব না, এটা তো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বহু বকরি আছে, ওই বকরির ভিতর থেকে একটা বকরিকে আমি আপনার জন্য জবাই করব। জোরে বলুন। আল্লাহ রাসূল তখন বলছেন, শোনেন, আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবা শোনো, তুমি যেন দুধওয়ালি বকরি যেন জবাই করবে না, দুধওয়ালি বকরি জবাই করবে না। এ যুবকেরা ভালো করে বোঝেন, আল্লাহর রাসূলের পেটে ক্ষুধা, সাহাবাদের পেটে ক্ষুধা, কিন্তু তারা কোনো বাজে জায়গায় যায়নি, বসে আছে কোথায়? আল্লাহর ঘরে, মসজিদে নববীতে। আল্লাহর রিজিক দেনেওয়ালার মালিক। এই হাদিসটাকে আমি কেন নিয়ে আসছি, আপনি পুরোটা যখন শুনবেন বুঝে আসবে। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন হাদিস তিনি বয়ান করেছেন, উম্মতের ভালোর জন্য বয়ান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই হাদিসের ভিতরে শিক্ষা আছে, শিক্ষা আছে। আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা কখনো ফেরত দিও না। এই দেখেননি, যখন রেল লাইনের ধারে দাঁড়ান, গেটটা যখন পড়ে, ফকিররা এসে হাত পাতে। এই কথা ঠিক না বলি? বলে হাত পাতে না? আমরা কি করি? নতবা ঘরে গাড়ির যদি কাঁচটা খোলা থাকে, সাথে সাথে বন্ধ করে দিই, আবার কারোর দয়া হয়ে যায়, কিছু টাকা দিয়ে দেয়। দেখেন, ইসলাম মানে হচ্ছে শান্তি। আল্লাহ যে পবিত্র আল কোরআনটা রাসূলুল্লাহর উপরে নাজিল করেছে, এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এই দুনিয়াতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো সব যেসব আসমানি কিতাবগুলো এসেছে বাবাজি, বিশ্বাস করেন ওই কিতাবগুলো অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, তাই সেই কিতাবের ভিতরে অনেক সংযোগ এসে গেছে, কিন্তু পবিত্র আল কোরআন আল্লাহর বাণী, এখানে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন যাদের জীবনে এই কোরআনের মোহাব্বত, যাদের কলিজার ভিতরে সৃষ্টি হবে এই কোরআনের ভালোবাসা, এই কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবনটা যদি অতিবাহিত করতে পারেন, বিশ্বাস করুন যে রাস্তা আল্লাহ দেখিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় যদি কোনো যুবক, কোনো নারী, কোনো পুরুষ যদি সঠিকভাবে উঠতে পারে, এই রাস্তা একেবারে শেষ হবে দয়ার জান্নাতে গিয়ে। জোরে বলে। কিন্তু এই রাস্তার ডান দিক বাঁ দিক কিন্তু শয়তান দাঁড়িয়ে আছে। এই শুনছেন বাবাজি, এই রাস্তার, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার ডান দিক বাঁ দিক কিন্তু শয়তান দাঁড়িয়ে আছে। আজকে আপনি দেখুন, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছেন, এ আমার সাহাবারা, এই পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে, প্রত্যেক উম্মতিদের ভিতরে একটা করে শয়তান আছে। কি আছে বাবাজি? শয়তান আছে। আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে। এই কথা অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন তো আমার কথা? প্রত্যেকের ভিতরে শয়তান আছে। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ভিতরে কি কোনো শয়তান আছে? রাসূল মুচকে মুচকে হেসে বলছে, হে আমার সাহাবা, সকলের ভিতরে শয়তান আছে, আমি রাসূলুল্লাহর ভিতরেও একটা শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে, অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর সে শয়তান যে মুসলমান হয়েছে, সে কখনো আমাকে বাজে কাজের আদেশ দেয় না। আর আজকে আমরা যারা এখানে বসে আছি বাবাজি, এই শয়তানের যিনি ক্যাপ্টেন, ইবলিস শয়তান, ইবলিস আজাজিল, তাই তো কথা বলেন না? এই শয়তান, এই ক্যাপ্টেন আজকে মিটিং করেছে। আপনাদের পাশে ফাঁকা মাঠ আছে, এই মাঠে মিটিং করেছে। কি বলেছে? এই গ্রামের নামটা কি বাবাজি? হ্যাঁ, দর্জিপাড়া। যাই হোক, এই পাড়া বলেছে, এই পাড়ার যুবকগুলো, নারীগুলো, পুরুষগুলো যেন এই পিস অফ প্যারাডাইস, জান্নাতের বাগানের ভিতরে যেন ঢুকতে না পারে, ঢুকতে না পারে। কারণ যে বক্তাগুলো আসছে, যে পীরের আওলাদ গুলো আসছে, তাদের বয়ান যেন শুনতে না পারে। এই শুনছেন বাবাজি? ভালো করে শুনে নেন আগে। কি করবে? তাদের হাত ধরে রাখবে, কারোর মাথা ধরে রাখবে, কারোর সুসুরি দেবে, কারোর ঘুম পাড়িয়ে দেবে, যাতে জান্নাতের বাগানে প্রবেশ না করতে পারে। কিন্তু যে কটা আপনারা জান্নাতের বাগানে এসে বসছেন, আপনি কি মনে করছেন? আমি বলেছি প্রথমে, আপনাদের তাকদীর বড় করেছে, কারণ ওই শয়তানদের তোয়াক্কা না করে তাদেরকে হারিয়ে দিয়ে আপনি জান্নাতের বাগানে এসে বসিয়ে দিয়েছে। জোরে বলে। আর যারা এখন আসতে পারেনি,
ওই শয়তানের সঙ্গে লড়াই চলছে, যদি ভাগ্যে আসে শয়তানকে যদি সাইড করতে পারে তাহলে এসে ঢুকবে। বুঝতে পেরেছেন? কারণ জান্নাতের বাগানে শয়তান ঢুকতে পারে না, ওই বাইরে আছে একদম। এই যে বাউন্ডারি আছে, বাউন্ডারি আউট অফ বাউন্ডারিতে আছে, কিন্তু ইন দা বাউন্ডারিতে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আমরা বসে আছি একেবারে অশোকনগরের একটা পাশে, তাই তো কাছাকাছি সোয়াশেদপুরের এই দিকটা আমরা বসে আছি, কিন্তু আমাদের খবরটা কিন্তু মদিনাওয়ালার কাছে আছে। জোরে বলুন। যদি বলেন কেন? রাসূল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা, ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, আর আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা কলিজার ভিতরে নিয়ে, অন্তরের ভিতরে নিয়ে তারা প্রাণ নিংড়ানো যে দরুদটা পড়েছে, আল্লাহর ফেরেশতারা ওই দরুদটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দিচ্ছে। জোরে বলুন। জোরে বলা যাবে না? সেই বিশ্ব নবীর মুহাব্বতের পাগল আবু বকর সিদ্দিক, আল্লাহ আবু বকর সিদ্দিককে পরীক্ষা করেছেন, বিশ্বাস করুন। ওমর হুজুরকে আল্লাহ পরীক্ষা করেছেন, তারা সকলে উত্তীর্ণ হয়েছে, পাস করেছে। সেই রাসূল সেই দুইজন জান্নাতি সাহাবাকে নিয়ে রাসূল যখন একজন আনসারী সাহাবার বাড়িতে গেলেন, আনসারী সাহাবা কে রাসূল বলছেন, বাবা দুধওয়ালি বকরি যেন জবাই না করো, কারণ অনেকে দুধ বিক্রি করে খায়, হয়তো আমার এই সাহাবা দুধ বিক্রি করে খায়, আমি রাসূলুল্লাহর ভালোবাসায় সে যদি দুধওয়ালি বকরিটাকে জবাই করে ওর ইনকাম মরে যাবে, রুজি মরে যাবে। রাসূল সেদিকে তাকিয়ে কথাটা বললেন, যাতে আমার উম্মতের হালাল রুজি আটকে না যায়। জোরে বলুন। বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে ওই সাহাবা সবকিছু থালায় সাজিয়ে রাসূলুল্লাহকে মেহমানদারি করতে শুরু করলেন। আল্লাহর রাসূলের দুইজন সাহাবা হযরত আবু বকর, হযরত ওমর হুজুর, এই দুজন কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে তৃপ্তি ভরে খেলেন, খাওয়া দাওয়া করলেন। খাওয়া হয় না, দেখেন এই গ্রামে একটা লোক হাত তুলে বলবেন যে 10 দিন ধরে আমাদের খাওয়া হয় না, একটা কেউ নেই এরকম। কিন্তু রাসূলুল্লাহ জামানায় আবু বকর হুজুর, যে আবু বকর হুজুর মুখ দিয়ে যে কথাটা বলতেন, আল্লাহ সেটাকে কি করে পরিবর্তন করে তার ফেভারে আল্লাহ কথাগুলো করে দিতেন। জোরে বলুন। বিশ্বনবীর সাহাবারা খেলেন, কে রাসূলুল্লাহ ওই বাড়ির জন্য বরকতের জন্য দোয়া করলেন। দোয়া করে আল্লাহ রাসূল এবার মসজিদে নববীর দিকে হেঁটে হেঁটে আসছেন। শুনছেন তো নাকি? তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। এতগুলো লোক বসে আছেন, বাবা যে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবাকে নিয়ে আল্লাহর রাসূল যখন মসজিদে নববী ঢুকবে, তার মিডিলে আল্লাহর রাসূল এবার দাঁড় করিয়ে তাদের দুজনকে জিজ্ঞাসা করছে, বাবা আবু বকর, বাবা ওমর, তোমাদের পরিস্থিতি কেমন? তোমরা কেমন ফিল করছো, কেমন মনে করছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত ছিলাম, কোন মানুষের কাছে মাথা নত করি নাই, আল্লাহকে ভরসা করেছি। আল্লাহকে ভরসা করে মসজিদে নববীতে বসে আছি। আল্লাহ আপনাকে পাঠিয়েছে, আল্লাহ আপনার মহব্বত ভালোবাসা আল্লাহ রিজিক দিয়েছে, আল্লাহ পেট ভরে খাইয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কথা শুনে অঝর নয়নে জজ্জর করে কাঁদতে লাগলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবারা আল্লাহ রাসূলের কান্না দেখে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে কাঁদছেন কেন? আপনি এমন করে কাঁদছেন কেন? হে যুবকেরা, আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সাহাবারা, আজকে আনসারী সাহাবার বাড়িতে তোমরা যে মেহমান হিসাবে আল্লাহ কবুল করেছে, আল্লাহ যে
খাইয়েছে কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ও বাবা আবু বকর ওমর তোমরা কি জানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আনসারী সাহাবার বাড়িতে কি খাওয়া দাওয়া করেছো প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ কিন্তু নেবে আল্লাহ প্রত্যেকটা জিনিসের হিসাব নেবে আমার উম্মতিদের কাছ থেকে হিসাব নেবে এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা হয়তো আমরে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেমন করে আল্লাহ হিসাব নেবে বলছেন না 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 আল্লাহ বলবে বান্দা দৈনন্দিন আমি আল্লাহ তোমার রিজিক দিয়েছি আমি আল্লাহ তোমার অর্থ দিয়েছি আমি আল্লাহ পাক তোমার দোকান করার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ পাক তোমার ব্যবসার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ তোমার চাষাবাদ করার ক্ষমতা দিয়েছি কিন্তু ও বান্দা আমি আল্লাহর রিজিককে তোমরা কতটা আমার ইবাদত বান্দিগি করেছো কতটা নামাজ আদায় করেছো আমি আল্লাহ যে কোরআন তোমাদের হেদায়েতের জন্য আমার রাসূলুল্লাহর উপরে পাঠিয়েছি আমার দয়ার নবী মুস্তাফা সে তো তোমাদের কাছে কোরআন বন্টন করে গেছে আর আমি আল্লাহ পাক তোমাদেরকে বলেছি বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে যুবকেরা আমার আল্লাহ বলবে বান্দা না 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো কাল কিয়ামতের মাঠেতে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে বান্দা তুমি কতটা আমাকে ভয় করেছো কতটা সত্য মানুষের পাশে বসে তাদের সাথে সুসম্পর্ক রেখেছো এ যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আল্লাহ রাসূল সাহাবাদের মাঝখানে ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল সাহাবারে আজকে আনসারী সাহাবার বাড়িতে তোমরা পেট ভরে খেয়েছো এই খাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে তোমাদের হিসাব দিতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে বান্দা ওয়াহুম লা ইফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব আমার বান্দা কতটা নামাজ আদায় করেছে আমার বান্দা কতটা যাকাত দিয়েছে আমার বান্দা কতটা পিতামাতাকে মুহাব্বত করেছে আমার বান্দা স্ত্রীর হক কতটা আদায় করেছে স্বামীর হক কতটা আদায় করেছে না 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 আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন ওই সময় সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ যখন বান্দার পরীক্ষা নেবে তখন বান্দার কি অবস্থা হবে হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল ইয়া আমার সাহাবারা আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করবে ওই পরীক্ষায় যখন আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যাবে আমি রাসূলুল্লাহর উম্মত যখন উত্তীর্ণ হয়ে যাবে আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর জন্য 8টা জান্নাত সৃষ্টি করেছে ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে জোরে বলা যাবে তাহলে আল্লাহর দেওয়ার রুজি আমরা ভক্ষণ করছি কি করছি না কথা বলেন বাবাজি আল্লাহর দেওয়ার রুজি ভক্ষণ করছি আর দুনিয়ার মানুষের তাবেদারি করছি পিছন পিছন ঘুরছি একটু সম্মানের আশা আল্লাহ বলছে পাগল তোদের সাথে আমি আল্লাহ তো ওয়াদা করেছি বান্দা জীবনে যা করো তোমরা দুনিয়ার কোন মানুষের কাছে কিছু চেও না চাও আল্লাহর কাছে কারণ আমরা যখন আব্বু আর আম্মুর সঙ্গে ঝগড়া করি কোনো বিষয় তখন কি সাথে সাথে আব্বু আম্মু বলে যে বাবা তোরা আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোদের বাবা তোরা আমার কাছে ক্ষমা চা আমি তোদের ক্ষমা করে দেবো কথাটা বুঝবেন কিন্তু বাবা আমরা যখন আব্বু আম্মুর সঙ্গে ঝগড়া করি ঝগড়া করার পরেই বাপ মা কি বলে যে বাবা তুই ভুল করেছিস তুই আমার কাছে ক্ষমা চা আমি ক্ষমা করে দেবো বলে না কিন্তু আল্লাহ বলছে বান্দা তোমার জেনা হয়ে গেছে তুমি খারাপ কাজে লিপ্ত হয়েছো পরকিয়া হয়ে গেছে তুমি সুদ খেয়েছো তুমি বাজে কাজ করেছো তোমার পিতামাতাকে কষ্ট দিয়েছো আমি আল্লাহ বলছি বান্দা কোরআন পাকটার পাশে বসো কোরআনের সাথে বন্ধুত্ব করো ওই কোরআনটা একটু খোলো ওই কোরআনটা তাক থেকে পারো ওই কোরআন তাকে রাখা জিনিস নয় সুফিস করে রাখা জিনিস নয়
তুমি তোমার বাপের কাছ থেকে জমির হক বুঝে নিচ্ছ, দোকানের হক বুঝে নিচ্ছ, বাড়ির হক বুঝে নিচ্ছ, ঘর বুঝে নিচ্ছ, কিন্তু কোরআনের তো একটা হক আছে, কই এই হকের তো তুমি বুঝে নিচ্ছ না। শুনছেন আমার কথা? আল্লাহ তো বলছে, বান্দা মনে করছে যত পারে তত এক্সকিউজ দিচ্ছে ওরা। হুজুর আমার ছেলে নিট পরীক্ষা দেবে, এখন আমাদের সময় নাই। নিট পরীক্ষা দেবে সময় নাই হুজুর, আমাদের এখন সময় নাই। বলছে তাই? বলে কেন? বলে হুজুর 3 বিঘে জমি লিজ নিয়েছি হুজুর, ধান চাষ করছি, মসজিদে আজান দিচ্ছে হুজুর, কিন্তু নামাজই পড়তে পারছি না, এত কাজের চাপ। বাবাজি কবরে সব কথা শুনবে? কথা বলেন না। আল্লাহ রাসূল একটা শিক্ষা দিলেন, সাহাবা আবু বকর আর হযরত ওমর হুজুরকে বলছেন, তোমরা যে খেয়েছো, এই যে খাচ্ছ, এই খাওয়াটার কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর আজকে আমরা কলের পানি, ট্যাপের পানি ছেড়েই রেখেছি, কোনো ইয়াত্তাই নেই আমাদের, ভুলে যাচ্ছি। কেন? গ্রামে তো পানি ভরা আছে। আপনি রাজস্থানে একটু যান, রাজস্থানে যান, এক একজন মা বোনেরা 25 কিলোমিটার দূর থেকে পানি এক ছোট্ট ঘোড়া নিয়ে হেঁটে 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 গিয়ে পানি আনতে যায়। আর আজকে আল্লাহর নিয়ামত দিয়েছে, আল্লাহ ভালোবেসে তৈরি করে দিয়েছে, আর আজকে আমরা ও যা আছে जो भी होगा बाद में देखा जाएगा, अभी तो मौज मस्ती करने का वक्त है। আমি বলছি ভাই, আজরাইল কি বলে আসবে যে রাকিবুল সাহেব আগামী কাল আসছি, তুমি রেডি থেকো? কথা বলেন না, কথা বলে। আমরা দেখছি ব্যবসা বাণিজ্যের এক্সকিউজ দিচ্ছি, নিজে বলছি না আমাদের সময় নাই। কিন্তু ভাইজান একটু চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বুঝিয়ে দিচ্ছেন তার উম্মতদেরকে যে শোনো, তোমাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছে, আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করছো, কিন্তু আল্লাহর ইবাদত কতটা করছো, আল্লাহকে ভয় কতটা করছো, রাসূলকে মহব্বত কতটা করছো। হে যুবকেরা বিশ্বাস করো, যেদিন বিশ্ব নবী রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পরে, আল্লাহ যখন নবীকে নবুয়ত দিলেন, ওই নবুয়ত পাওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করছিল, মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, এমন কোন নারী বাকি ছিল না, এমন কোন পুরুষ বাকি ছিল না, সকলে দলে 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 আবু লাহাব, আবু জেহেল, উতবা, মুগিরা, আবু সুফিয়ান এদেরকে তোয়াক্কা না করে রাসূলুল্লাহর পাশে বসে বসে কোরআন শুনেছে। জোরে বলো, জোরে বলবেন না। তারা রাসূলকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, উৎপীড়ন করার জন্য, নিপীড়ন করার জন্য তারা বহু চক্রান্ত করেছে। কিন্তু আমি কি বলেছি? আল্লাহ বলছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। আমার রাসূল আল্লাহর হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে গিয়েছিল, তাই দারুন নাদওয়াতে বসে যে কটা প্ল্যান ওরা করেছিল, আল্লাহ তাদের প্ল্যানকে নাস্তানাবুদ করে দিয়েছে, প্ল্যানগুলোকে আল্লাহ ক্যান্সেল করিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত প্ল্যান করেছে, কোন প্ল্যান কাজে এসেছে? এই কথা বলে। মক্কায় বিশাল মেলা হতো, কাজের মেলা। এই শুনছেন, মক্কার জমিনে মেলা হতো, কিন্তু রাসূল যেদিন থেকে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে, সেদিন থেকে আবু জেহেল বুঝতে পেরেছে, উতবা বুঝতে পেরেছে, আবু সুফিয়ান বুঝতে পেরেছে যে আমাদের দিন খতম, আমাদের সময় খতম, আমাদের নেতাগিরি খতম। এখন এতিম সন্তান আল্লাহর রাসূল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শুরু। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা বুঝতে পেরেছে, ওরা দারুন নাদওয়াতে মিটিং করে বলছে সর্বনাশ, যে কোরআন আমরা শুনছি আমরাও কোরআনের ফিদা হয়ে যাচ্ছি। জোরে বলে। আবু জেহেল বলছে আমরা কোরআন শুনছি, কোরআনের প্রতি ফিদা হয়ে যাচ্ছি। আবু লাহাব বলছে আমি কোরআন শুনেছি, কোরআনের প্রতি ফিদা হয়ে যাচ্ছি। আবার আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলছে আমিও কোরআন শুনেছি, আমিও কোরআনের প্রতি ফিদা হয়ে যাচ্ছি। আমাদের বাড়িতে যাচ্ছি, কোরআন যেন টেনে নিয়ে আমাদের মসজিদে হারামে এসে বসিয়ে দিচ্ছেন। জোরে বলুন না। করবে কি? আল্লাহ বলছে এ আবু জেহেল রে, আবু লাহাব রে, উতবা রে, মুগিরা রে, সুফিয়ান রে, তোরা আমার রাসূলকে দুনিয়ার জমিনে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে আসমানের জমিনে বাঁচানোর প্ল্যান করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোরা যতই আমার রাসূলুল্লাহর কাছে যাবি, তোরা যতই কোরআনটাকে আটকানোর চেষ্টা করবি, এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে আমার রাসূল বন্টন করে দেবে। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইজান ভালো করে বুঝবেন, আল্লাহ